বিশুদ্ধ খোৱাপানীৰ পৰা বঞ্চিত শিলচৰ চহৰৰ সমীপৱৰ্তী কাশীপুৰ দ্বিতীয় খণ্ডৰ বঙালী কলনী অঞ্চলটোত বিগত এমাহৰ পৰা বিশুদ্ধ খোৱাপানীৰ যোগান বন্ধ হৈ পৰাত অঞ্চলটোৰ হাজাৰ হাজাৰ লোকে খোৱাপানীৰ সমস্যাত ভুগিছে। জানিব পৰা মতে এবছৰ পূৰ্বে অঞ্চলটোত পিএইচিৰ উদ্বোধন কৰা হৈছিল, কিন্তু কিছুদিন পানীৰ যোগান স্বাভাৱিক হৈ থকাৰ সময়তে এই পিএইচিৰ বিদ্যুৎ পৰিবাহিতাৰ কৰ্তনৰ বাবে পানী যোগান বন্ধ হৈ যায়। উক্ত বিষয় সন্দৰ্ভত স্থানীয় ৰাইজে বিভাগীয় কৰ্মচাৰীৰ সৈতে বহুবাৰ যোগাযোগ কৰিছে যদিও কোনো ব্যৱস্থা গ্ৰহণ নকৰাৰ অভিযোগ স্থানীয় ৰাইজৰ। হে আজি স্থানীয় ৰাইজে একত্ৰিত হৈ সংবাদ মাধ্যমক তেওঁলোকৰ সমস্যাৰ বিষয়ে অৱগত কৰে। এতিয়া প্ৰশ্ন হয় চৰকাৰী প্ৰকল্প এটাৰ পৰা বিদ্যুৎ পৰিবাহিতাৰ কিয় কৰ্তন কৰা হ'ল? হয়তো বিল পৰিশোধ নকৰাৰ বাবে বিদ্যুৎ বিভাগে লাইন কৰ্তন কৰিছে, যাৰ বাবে সাধাৰণ ৰাইজে সমস্যাৰ সন্মুখীন হ'বলগীয়া হৈছে। আগন্তুক এসপ্তাহৰ ভিতৰত পানী নিদিলে বৃহত্তৰ আন্দোলনত অংশ ল'বলৈ বাধ্য হ'ব বুলি জানিবলৈ দিয়ে ভুক্তভোগীসকলে। এই সন্দৰ্ভত স্থানীয় ৰাইজে বিভাগীয় কৰ্তৃপক্ষ, অঞ্চলটোৰ সাংসদ আৰু অসমৰ মুখ্যমন্ত্ৰীৰ দৃষ্টি আকৰ্ষণ কৰি বিষয়টো সঠিক তদন্তৰ জৰিয়তে চোৱা-চিতা কৰিছে। কাশীপুর শ্রীনগর কলোনি এটা আপনার প্রবলেমটা কি? আমি এখানে স্থানীয় বাসিন্দা, ঠিক আছে। আমার প্রবলেম হয়েছে এখানে বিগত এক মাস থেকে এখানে লাইন জলের কানেকশন যেটা আছে বন্ধ হয়ে আছে। এখানে যে এমপ্লয়ি আছে, এমপ্লয়ি আমাদের পাড়ার প্রতিবেশী হয়, তো এমপ্লয়িকে জিজ্ঞাসা আমরা করলাম যে এটার মানে রিজন কি। তো উনি বললো যে আমাদের এখানে ইলেকট্রিসিটি বিল আছে পেন্ডিং, তো বিলটা দেওয়া হয়নি। ঠিক আছে, ওনার বক্তব্য তো আমি ঠিক আছে, বিল দেওয়া হয়নি, কিন্তু কথা হলো যে এখানে একটা যদি পাইপ যদি এখানে খারাপ হয় বা যদি ভাঙা হয়, তাহলে এটা মোটামুটি 2 মাস 1 মাস এরকম লেগে যায়। তার জন্য এটা মানে দায়ীটা কে, আমি এটাই জিজ্ঞাসা করতেছি যে এখানে এমপ্লয়িকে তো আমি জিজ্ঞাসা করলে বলে যে আমি সিনিয়রকে আমি কন্ট্যাক্ট করি, কিন্তু সিনিয়রে আমার কোনো রেসপন্স করে না। আর ও আমি কীভাবে মেনটেনেন্স করব, কীভাবে কালেকশন করব, তো এই গেল এখানে সমস্যা। আপনারা জল না পাওয়ার কারণটা কি? জল না পাওয়ার কারণ বর্তমানে 1 মাস বন্ধ হয়ে আছে এখানে। হ্যাঁ, কারণটা রিজন মানে মেইন রিজনটা কি এটা তো আমরা বুঝতে পারছি না কি রিজন। অনেকে বললো নাকি এখানে কারেন্টের লাইন কাটা। বর্তমানে তো লাইন তো লাইন কাটা আছে। এই ব্যাপারে আপনারা কাউকে জিজ্ঞাসা করেছিলেন কেন লাইন কাটা হয়েছে? এখানে এমপ্লয়িকে আমরা জিজ্ঞাসা করেছিলাম কেন, তো বিল দেওয়া হয়নি বলে। তো ওনাকে আবার জিজ্ঞাসা করলাম বিলটা কে দিবে, আমরা পাবলিকে দিব না ডিপার্টমেন্ট থেকে দিবে, তো ওইটা ও মানে বলতে পারছে না যে কে দিবে বিলটা। তার জন্য আরো 1 মাস হয়ে গেছে, উনিও রিপোর্ট পাচ্ছে না, আমরাও রিপোর্ট জানাচ্ছে না। তো এখন আপনাদের দাবি কি? দাবি আমাদের কি, এখন তো এখানে সিনিয়ররা আসুক, জল চাই, জল লাগে। হ্যাঁ, জল লাগে আমাদের। তারপরে দিকে এখানে কয়েকটা যেগুলো আমাদের এখানে আছে, যেমন কি পাইপের যে মেনটেনেন্স কে করবে, পাবলিক করবে না ডিপার্টমেন্টের মানুষ করবে। ইলেকট্রিসিটি বিল যেমন 1 মাস যদি ক্লিয়ারও হয়ে যায়, নেক্সটে আবার ইলেকট্রিসিটি বিলটা কে দিবে, ওইগুলো কিছু জিনিস আছে। এটা আমরা সহযোগ মানে সব মিলিয়ে ওটা আলোচনা হলে ভালো হয়। এখন তো আমরা 1 মাস থেকে জল বন্ধ আছে, ঠিক আছে। এখন এটাই আমরা সরকারের কাছে দাবি আছে, আমাদের আসামের মুখ্যমন্ত্রী যারা আছে, হিমন্ত বিশ্ব শর্মা আছে, রানের কাছে আমার জলমিত্র আছে, সবারই আমার দাবি আছে যে আমরা জলদি জলদি এখানে জলটা পাই। এপিডিসিএল কাছে যেটা প্রবলেম আছে, কারেন্টটা যেহেতু বাক্কায় 1 মাস হয়ে গেছে কাটছে লাইনটা, কিন্তু আমরা যে জলমিত্র আছে আমার বন্ধু, আমি তাদের জিজ্ঞাসা করছিলাম, তো আমার কাছে যে বিলটা দেওয়া হয়ে গেছে, যদি বিলটা দেওয়া হয়ে যায় তো এপিডিসিএল এটা দায়িত্ব হয়ে যায় এখানে লাইনটা চালু দিত। যদি বিল পেন্ডিং থাকে তো কোনোদিন এখানে যদি এপিডিসিএল লাইন চালু দিত না। নিশ্চয়ই এর লিগে বিল পেন্ডিং আছে, এটার লিগে আমি সরকারের দাবি চাইছি যে এখানে বিলটা জলদি জলদি ক্লিয়ার করিয়ে আমরা এখানে জলটা পাওয়ার জন্য অনুরোধ করছি। এখানে মেনটেন্স পাবলিক করবো না ডিপার্টমেন্টও করবো? আমরা দাবি হলো কন্ট্রাক্টর যে কাজ করিয়া গেছে পাইপ লাইনের, এগুলো একদম বাজে কাজ, এবং তার বিলটা আটকায় রাখা হোক। হ্যাঁ, কাজ সুন্দর করে দেওয়া যাক, তার বিল দেওয়া হোক। ইলেকট্রিক্যাল লাইন যেটা বিলটা এটা আপনারা ছাড়েন, তখন আপনার অ্যাকাউন্টেন্টে কইলা যে 2 দিনের ভিতরে আমরা এটা আপনার বিল ক্লিয়ার করে দিব, আপনারা জল কাল পরশু থেকে পাওয়া শুরু হইবা। আজকে 8-9 দিন হয়ে গেছে। এখন আজকালকের ভিতরে দেখা যায় যে পিএইচই ডিপার্টমেন্ট থাকি আর জলমিত্রর পক্ষ থেকে 2টা চিঠি দেওয়া হয়েছে, কিন্তু এটা দেওয়ার তো কোনো রেসপন্স আগেই পাইলাম না। এখনও আমরা পাইমু কইয়া কোনো আশা নেই। পাবলিক যে হারে দেখি উত্তেজিত আছে, তারা হয়তো বিপরীত কোনো স্টেপ নিতে পারে, কারণ এই সময় পুরা জলের ক্রাইসিস আর কি। এখন তারা আধা কিলোমিটার পর্যন্ত তারা জল আনা যায়, আর এই সময়ে জলটার যদি এই ইলেকট্রিক বিল কনজামশনের কারণে যদি তারা যদি জল পায় না, তো এটা খুব মানে খারাপ বিষয়। এই বিষয়টা তো ভালো না আর কি।
যেহেতু না এটা পাবলিকের আন্ডারেও না, এটা এখন পর্যন্ত ডিপার্টমেন্ট রাখছে আর কি, হ্যাঁ ডিপার্টমেন্টের আন্ডারে রয়েছে, এই কারণে আমরা ডিপার্টমেন্টের কাছে গিয়ে ক্লেম করছি। এখন পাবলিক যখন চাইতেছে তো আমি ডিপার্টমেন্টের কাছে রিকোয়েস্ট করতেছি যে অতি সত্বর যদি এই ক্রাইসিস সময়ে, জল ক্রাইসিস সময়ে যদি জলের ইয়েটা না দেয়, তখন পাবলিক এই এরিয়ার জনগণ মানে কোনো বিকল্প নিব পরে তো অসুবিধা হইতে পারে এখানে। বিকল্প বলতে কি করতে পারে? পরবর্তীতে কি আন্দোলন করবে নাকি? হ্যাঁ আন্দোলন করবো, তারা আন্দোলন করবে যে এখানে আমরা কি খালি পুতুল রাখা হয়েছে না মানুষের জল জীবন করার জন্য। হ্যাঁ তারা এখানে তালা মারবে, এখনো তারা যে হ্যাঁ এইটা দায়ী কে? তো সরকার যখন তার ভুলের জন্য যদি জল পায় না, তখন তার পাবলিক এটা করবো না। এই কারণে রিকোয়েস্ট করতেছি সরকারের কাছে যে তারা এই সময়ে যেটা জলের সমস্যাটা অতি সত্ত্বর সমাধান করলে ভালো। পাবলিকে খুব মানে উত্তেজনা, মানে ভাঙচুর করারও ইয়েতে আছে প্রোগ্রাম, তারা যে মানে গিয়া তারা পিএইচি ভাঙচুর করবো, পরে জল মিত্র আটক দিয়া বাধা দিয়ে কতটা হইতে পারে আমরা পিছি দিয়েও দৌড়ানো করতে পারি। আমরা খালি জল লাগে, আমরা কোনো কিছু না, আমরা জল লাগে। এক সপ্তাহের ভিতরে আওক সিনিয়ররা আইয়া আমরা জলের সমাধানটা করিয়া দেব, নাইলে এটা বহুত বড় একটা আন্দোলন। আর যে কন্ট্যাক্ট রাখছে তার এখন হিসাব মানে টাকা পয়সার কোনো সব বন্ধ রাখার দরকার, কারণ এখন এখানে সমাধানটা শেষ না হইলে এখন তার সমাধান হইব, যেটা ভুল আছে কি শুদ্ধ এটা আমরা দেখার দরকার না, আমরা জল লাগে। ব্যুরো রিপোর্ট, এনি ভাৰত 24। নমস্কাৰ, মোৰ নাম নিৰুপম শইকীয়া। এনি ভাৰত 24 এটা নতুন অনুষ্ঠান লৈ আহি আছে, জুবিনৰ গানে কি আনে। তাৰ অডিশ্যনসমূহ অসমৰ প্ৰত্যেকটো ডিষ্ট্ৰিক্টত হ'ব আৰু এটা ৰিয়েলিটি শ্ব' হয়। আপোনালোকে দিয়া ফোন নম্বৰ যোগাযোগ কৰিব পাৰে আৰু আপোনালোকৰ ওচৰলৈ এনেও গৈ আছে তেওঁলোক, আৰু আশাবাদী যে আপোনালোকে এই অনুষ্ঠানটোত ভাগ ল'ব, আৰু আশা থাকিল যে আমি খুব সুন্দৰ সুন্দৰ গায়ক দেখিবলৈ পাম। ধন্যবাদ।